সরস্বতী পূজার জন্য তোমরা কারা কারা রেডি হয়েছ? কাল তো সরস্বতী পূজা, তোমাদের কীরকম চলছে রেডি? আমার তো ওরকম কোনো কিছু রেডি হয়নি গাইস, তো তবুও ভাবলাম আজকে বাজারে একটু যাই। বাজারে দেখো আমাদের ডিব্রুগড়ের সবজি মার্কেটে, তো আমি আমার লগেরটা চলে গেলাম সবজি নেওয়ার জন্য। ভাবলাম পুজোর দেওয়ার পরে খিচুড়ি খাওয়াটা তো দরকার, তো যা একটু একটু সবজি নিলাম। আমিও আমার যেটা দরকারি জিনিস জানো, স্যালাড, তার জন্য একটু শশা নিয়ে নিলাম। আসলে আমি বেশিরভাগ বাজার আমাদের ঘরের সামনে যে বাজারটা আছে না, লেপুর বাজার, ওখান থেকেই করি। তো ভাবলাম ও যখন আসলো আমি ভাবলাম আমি আমার জন্য একটু নিয়ে নিই, শশাটাই নিলাম, আর কিছু নিই নি। জিনিসপত্রের দাম তো এই বাড়ে এই কমে, মানে বলা যায় না কখন বেড়ে যায় কখন কমে যায়। তবুও নিয়ে নিলাম, আধা ঘুরেই চলে গেলাম। আবার ভাবলাম না, পূজার জন্য কিছু একটা নিয়ে নিই। আসলে পূজা তো আমার জেঠির বাড়িতে হয়, তো জেঠি এবার করবে না। তো আমি চিন্তায় পড়ে গেছি যে কার ঘর বাড়িতে গিয়ে আমি অঞ্জলিটা নেব। তো ভাবলাম আমাদের অফিসে একজন আছে কালী, ওদের ঘরে পূজা হয়, তো ভাবলাম নিজের ঘরে যদি না হয় ওদের ঘরে দিয়ে দিই। তো তার জন্য একটু কুলবগুড়ি, বেশি কিছু নিয়ে নিই, কুলবগুড়ি আর আমাদের যেটা খাগের কলম লাগে, তুমি যেটা জানো, এই একটু সেকটু আর বাজার করলাম, ধূপকাঠি মোমবাতি এসব নিয়ে ওকে দিয়ে দিয়েছি। এখন তো কুলবগড়ি জানোই, পুজো যতদিন না মা সরস্বতীকে আমরা দিই তার আগে তো আমরা খাই না। এই জন্য আগে সব থেকে প্রথম যেটা দরকারি কুলবগড়িটা নিলাম। বেশি নিই না, আমি অল্পই নিয়েছি, আমার জন্যই খালি লাগে আর কি। তারপর তোমার ওই কলমটা নিলাম, কলম নেওয়ার পরে তোমার ধূপকাঠি মোমবাতি এসব কিনলাম। এসব কেনার পরে বাজারে একটু ঘোরাঘুরি করলাম, আর ওই দিক ওদিক গিয়ে ও নারকেল নিয়েছে একটু, বিহুতে পিঠা বানায় নিই। তো ভাবলাম বাড়িতে দুদিন পরে আমি ঘরে যাচ্ছি আমার, তো যাওয়ার আগে ভাবলাম কয়েকটা পিঠা বানিয়ে নিয়ে যাই, তার জন্য নারিকেলও নিয়েছি। তো এটা তোমাদেরকে দেখায়নি, আর আসলে শুধু নারিকেলটাই নিয়েছি, আর কিছু নিয়ে নারিকেল দিয়ে গুড় দিয়ে পিঠাটা বানাবো। তো এইসব সামগ্রী নিলাম। কালকে সকালে তো আবার সকালে চলে যাবো 7টার সময় অঞ্জলি দেওয়ার জন্য। আবার তো আবার অফিস আছে, তোমরা জানো অফিসেও আসতে হবে। সবাই